ছোট ছোট অনেক স্মৃতি মনের গভীরে আমাদের থেকে যায়। ছোটবেলায় পুজোর সময় একবার জ্বরে পড়েছিলাম, কোনো কিছুই মুখে দিতে পারছিলাম না। ঠিক পরের দিনই ছিল অষ্টমী, আর সেই দিনকে মা তৈরি করে নিয়েছিলেন এই রেসিপিটা। খেয়ে মুখটা ছেড়ে গেছিল। আজও সেই স্মৃতি মনে ভেসে আছে। সেই স্মৃতি মনে রেখেই আজকে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে আলু পটল পনির দিয়ে একটা রেসিপি তৈরি করে নেব, যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে এবং নিরামিষের দিনে এটা ভীষণই ভালো লাগবে খেতে। তার জন্যে পনিরগুলো একটু নুন আর গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। ছোট ছোট করে আলু আর পটল কেটে নিলাম। এদিকে একটা হামালদিস্তার মধ্যে দিয়ে দিলাম আদা, ছোট এলাচ, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা কাঁচা লঙ্কা এবং সেটাকে ভালো করে থেঁতে নিলাম। এই কাজটা কিন্তু আপনারা থেঁতেই করবেন, মানে শিলনোড়ায় বেটে করবেন না, বা পেস্ট তৈরি করলে এর স্বাদটা কিন্তু সেইভাবে আসবে না। এটাকে ভালোভাবে থেঁতে নিতে হবে। এটা কিন্তু ঠাকুরবাড়ির স্টাইলে আমি রান্নাটা করেছি, আর এই রেসিপিটা তৈরি করার জন্য এইভাবেই কিন্তু করতে হবে। যে কোনো নিরামিষের দিনে অথবা পুজো পার্বণ উপবাসের দিনে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। পনিরগুলো কিন্তু গরম জল থেকে তুলে নেওয়ার পরে আর কিন্তু ঠান্ডা জলে দেওয়া যাবে না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগবে, আর এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। বাড়িতে যদি নিরামিষের দিনে কোনো অতিথি আসে তাহলেও কিন্তু এই রেসিপিটা চটজলদি বানিয়ে দিতে পারবেন। পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি রান্নাটা কম তেলে করব, তাই আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আপনারা যারা বেশি তেল খেতে চান তারা কিন্তু আলুটাকে এরপরে আরেকটু তেল দিয়ে ভেজে তুলে রাখতে পারেন। তবে বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু একেবারেই ভালো নয়, তাই আমি এটা কম তেলেই করেছি। ওই বাকি যে তেলটুকু ছিল তার মধ্যে হাফ চামচ গোটা জিরে আর থেতো করে রাখা মশলাটা পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটুখানি ভেজে নিতে হবে। এই যে আদা এলাচ লবঙ্গ এর যে ভাজা, এই গন্ধটা কিন্তু ভীষণই ভালো বেরোবে, এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপরে ভাজা একটুখানি হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। আর যেহেতু তেলের পরিমাণ কম, তাই একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এরপর একটা ছোট সাইজের টমেটো, যেটা আমি পিউরি করে নিয়েছি, এবং সেটাকে দিয়ে এটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আপনি নিজেই বুঝতে পারবেন তেলটা পুরো আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এতটা কম তেলে করেছি, তাও কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে, যেহেতু গ্যাসটা কমিয়ে কমিয়ে আর একটু জলের ছিটে দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি। যারা কম তেলে রান্না করবেন তারা মশলা কষানোর সময় হালকা হালকা জলের ছিটে দিয়ে করবেন, তাতে দেখবেন আপনার তেলটাও কম লাগবে, মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে। এরপর আলুটা সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, রান্নাটায় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, ফুটন্ত জলই ব্যবহার করতে হবে। এরপরে ভেজে রাখা পনির আর ভেজে রাখা পনির আর পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটা ভালো করে এখানে মিশিয়ে নেব। আর এখানে আমি আলু সেদ্ধ জলটা রেখে দিয়েছি, যেহেতু সেটা গরম জল আছে। আপনারা যদি আলু সেদ্ধ জল না রাখেন বা আলুটা যদি ভেজে করেন, তাহলে কিছুটা জল, যে পরিমাণ আপনি গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল ফুটিয়ে নেবেন আগে, তারপরে জলটা দেবেন। না হলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যেতে পারে। নরম তুলোর মতো পনিরটা থাকবে যদি এইভাবে রান্নাটা আপনি তৈরি করেন। ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোটার পরে যেহেতু এটা ফুটন্ত জল, তাই 2-4 মিনিটই এটা কিন্তু ভালোভাবে ফুটে যাবে। তারপরে যে পরিমাণ গ্রেভি আপনি রাখতে চান এরকমভাবে আপনাকে রেখে দিতে হবে। একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে রান্নাটা কিন্তু আমি শেষ করব।
রান্না কিন্তু শুধু স্বাদের নয়, এটা ভালো লাগারও। আজকের রেসিপি যদি মন ছুঁয়ে যায় তবে পাশে থেকুন, লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিনই শান্তিপূর্ণ ঘরোয়া রেসিপির জন্য দীপার ডায়েরির সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।